निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरद तरके मासी की जरूरत, ऐ मर्द खैरद तरके मासी की जरूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। আল্লাহ পাক বলবেন হাত কথা বলো, হাত কথা বলবে। তোমার যেই ডিউটির জন্য বানানো হয়েছে বলো সেই ডিউটি করলো কিনা বলো। হাত বলবে আল্লাহ তোমার বান্দা সে ডিউটি করে নাই। হাতের দ্বারা বান্দা দান করবে, বান্দাই হাতের দ্বারা সুদের টাকা ধরেছে, ঘুষের পক্ষে কলম ধরেছে। এই বান্দা মানুষের ক্ষতির পক্ষে রায় পেশ করেছে, মানুষের ক্ষতির জন্য এই হাত ব্যবহার করেছে। মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, মা বাবার খেদমতে সন্তান হাত ব্যবহার করে নাই। ওলামায়ে কেরামের পক্ষে বান্দা হাত ব্যবহার করবে, করে নাই। বান্দা এই হাতের দ্বারা মদের বোতল নিয়ে সারাটা সময় নেশাগ্রস্ত হয়ে থাকতো। এই হাতের দ্বারা বান্দা মোবাইলের মধ্যে গীবত লিখতো, আঙ্গুল দিয়ে অন্যের দোষ চর্চা করত। আছে না নাই? হাত বলে দিবে সব। হাত তো একদিকে বলবে, অপর দিক থেকে ভিডিও ক্যামেরা চলতে থাকবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। চোখ বলো তোমার জন্য যে ডিউটি দিলাম হাল পালন হয়েছে কিনা বলো। চোখ বলবে হে মালিক, এই চক্ষু দিছো মা বাবারে দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া উলামায়ে আহলে হক তাকায় দেখবে সওয়াব, কোরআন তাকায় দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, তোমার কুদরত দেখবে সওয়াব। বান্দা এই চোখ দিয়া মা দেখে নাই, বাবাকে মুহাব্বতের নজরে দেখে নাই, কোরআন শরীফটা কোনোদিন খুলিয়া দেখে নাই। কেমন ওই বান্দা চক্ষু দিয়া কোনোদিন কাবা দেখে নাই, তোমার কুদরত দেখে নাই। বড় এমন এক হালাত, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তোমার বান্দা মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ দেখেছে। এরম আসামি নাই কেউ? আপনারা কত কষ্ট করে ওয়াজে বয়া রয়েছেন না? অনেকে দুপুরের খানাও মনে হয় ঠিক মতো খেতে পারেন নাই, কিন্তু কপাল বড় খারাপ। বহু আল্লাহর বান্দা এখানে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়বে কিনা জানা নাই, মাগরিব পড়বে কিনা জানা নাই। এত বড় নিমক হারাম, নামাজ না পড়ার পরও বলে আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? অথচ পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, যারা মুমিন তারা কখনো নামাজ ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুন লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনানা ইনামাজ ইমদাদ দারা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা ইয়াদ কুন গৌর কুন্দর মানি আজদল সাদিকুন।
নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন। তাহলে প্রতিদিন স্বীকার করেন, প্রতিদিন। মাঝে মাঝে নামাজ না পড়লে কোনো সমস্যা হবে? হবে বলার পরেও যদি না পড়েন শাস্তিটা কত ভয়ঙ্কর হবে হিসাব করেন। বলতেছেন হবে সমস্যা, এরপরও পড়েন না। আল্লাহ তাআলা বলেন, হে দায়িত্বশীলেরা সাবধান, কিয়ামতের ময়দানে দায়িত্বের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় তোমার আর একটা দায়িত্ব হলো তোমার হালকেও বাঁচাও। নিজে নিজে নামাজ পড়েন, দাড়ি রাখছেন, পর্দা করেন, হালাল খান, তারপরও জান্নাতের গ্যারান্টি নাই। কারণ আপনার আরো একটা দায়িত্ব আছে, আপনার হালকেও জাহান্নাম থেকে বাঁচানো। নিজে নামাজ পড়েছেন, সন্তানকে নামাজ পড়াইতে পারলেন কিনা হিসাব দিতে হবে আপনার। নিজে পর্দা করেন, আপনার মেয়েটা পর্দা করে কিনা হিসাব দিতে হবে আপনাকে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে সব সন্তানকে আল্লাহ ডাকবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এই যুবক ছেলে, নামাজ পড়েছো? বলবে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। হালাল খাইছো? খাই নাই। কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, সব আমার মুরব্বি, আমার মা বাবার কারণেই বেনামাজি হয়েছি। আমার মা বাবা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবায় রোজার দাওয়াত দেয় নাই। আল্লাহ কোরআনের মধ্যে তা উল্লেখ করেছেন। সন্তান কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদান্নুনাস সাবিলা। আমার কোনো দোষ নাই, সব আমার মা বাবার দোষ। আম্মাজান মাঝে মাঝে রমাজানে সাহারি খাইতেন, আমাকেও মাঝে মাঝে ডাকতেন। আব্বাজান ধমক দিয়া বলতো, রে বিবি, সন্তানটারে রোজা রাখার জন্য ডাকবা না, কারণ এই বয়সে আমার বাবাই যদি রোজা রাখে সন্তান চেহারাটা নষ্ট হয়ে যাবে। এরকম কুলাঙ্গার বাবা আছে না নেই? ওই বাবাকে জিজ্ঞেস করি, ও বাপ নামের কলঙ্ক, তোমার উপযুক্ত সন্তান 25 বছর 30 বছর বয়স, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, এজন্য রোজা রাখাও নাই। আজকে সেই সন্তান স্কুলে যাই বলে বান্ধবীর নিয়ে আড্ডা করতে গেল, সারাটা রাত মোবাইল নিয়ে গুনাহ করে করে চেহারাটা নষ্ট করলো। বলো কলিজার বাবা, এই সন্তানের চেহারা কেমনে ভালো করবা? আছে কোনো মেডিসিন? ওই যুবক, তোর 40 বছরের আগে চেহারার আলো কখনো কমবে না, আকর্ষণ নষ্ট হবে না। তোর বয়স মাত্র 25 থেকে 30, চেহারার মধ্যে আলো নাই কেন? আকর্ষণ নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? সারা রাত কবিরা গুনাহ করার ফল চেহারায় ভেসে উঠেছে। পৃথিবীর কোন মেডিসিন চেহারা আর ভালো করতে পারবে না, বরং লিখে রাখ, যদি দাও চেহারা আরো নষ্ট হবে। হ্যাঁ, একটা মেডিসিন আছে, চেহারা দিন দিন শুধু সুন্দরই হবে, উজ্জ্বলতাই হবে, আকর্ষণ হবে, যদি গুনাহ ছাড়ো, নেক আমল করো। এরে যুবক আল্লাহর গোলাম, যখন সন্তান বলবে আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি, আল্লাহ পাল্টা প্রশ্ন করবেন, তোরে না বিবেক দিয়েছিলাম, ভালো মন্দ যাচাই করার মতো জ্ঞান দিয়েছিলাম, এটা কুত্তা শুয়ারের দেই নাই? আমি তোরে মানুষ বানাইয়া তোকে দিয়েছি, ওই বিবেক দিয়া কেন সঠিকটা গ্রহণ করো নাই? কত সন্তান মা বাবা কথা অমান্য করে নামাজ পড়ে, মা বাপ চায় না নামাজ পড়ুক, কিন্তু নিজে নিজে শিখছে নামাজ।
স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে তারপরও নামাজ ছাড়ে না, ডাক্তারি করে নামাজ ছাড়ে না, প্রফেসরগিরি করে নামাজ ছাড়ে না, পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। এর যুবক, ওরা যদি পারে বল, তুই কেন পারলি না? আজকে সন্তান বল, কি জবাব দিবি? সন্তান বলবে আল্লাহ ভুল হয়ে গেছে। তাহলে ভুলের বিচার হবে। কিসের ভুল? বলে বিবেকটাকে। এখানে কোনো জুলুম করা হবে না। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দ্রুত বিচার হয়ে যাবে। আধা বেলায় বিচার শেষ, ফজর থেকে জোহর, এর মধ্যে বিচার হাসরের ময়দানে কমপ্লিট। একদিন পুরা লাগবে না। কোটি 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 হাজার লাখো কোটি মানুষের বিচার হবে আধা বেলায়। তো শুধু মানুষের, জিনের বিচার হবে, পশুর বিচার হবে। দুইটা গরুরে আল্লাহ উঠাবেন, দুইটা কুত্তাকে উঠাইবেন, উঠায় বলবে তোকে তো জান্নাত নাই, জাহান্নামও নাই, তবে তোর উপরে এই শক্তিশালী কুত্তাটা তোরে শুধু শুধু দুর্বল পাইয়া আক্রমণ করেছে, আজকে সেই প্রতিশোধটা নিয়া মরে যা, তোরে শক্তি দিলাম। দুর্বল গরুটাকে বলবে এই গরু, তোর পাশের গরুটা দুনিয়ায় ছিল শক্তিশালী, গায়ের জোরে শুধু শুধু তোর উপরে আক্রমণ করেছে, জুলুম করেছে, আজকে তোর শক্তি বাড়ায় দিলাম, প্রতিশোধ নিয়ে নে। কিয়ামতের দিন ইনসাফের বিচার হবে। সন্তানকে যখন বলবে তোর বিবেকের বিচার হবে, সন্তান বলবে আল্লাহ আমার একটা আবদার আছে। কি আবদার? আমারে ভিডিও যদি একটা দাও, আমার আব্বা আম্মারে ডবল দিতে হবে। কি মা বাবা যারা আছেন রেডি হয়ে যাইন। আল্লাহ কোরআনে বলতেছেন, সন্তান কি বলবে? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যা শাস্তি দাও তার ডবল দিতে হবে মা বাবাকে। এই জন্যই বললাম, অনেক মা অনেক বাবা নামাজ পড়ে রোজা রাখে, তারপরও জান্নাত পাবে না। সন্তান আহালকে যদি জাহান্নাম থেকে না বাঁচায়, তার কারণে হ্যান্ডকাপ লেগে যাবে। দুনিয়াতেই তো অন্যায় করে সন্তান, বাবার হাতে পুলিশে হ্যান্ডকাপ লাগায় কেন? কান ধরে টানলে মাথা চলে আসবে, ঠিক নেই? তা দুনিয়ায় যদি হয়, আখেরাতেরটা হবে না কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তো হলো আখেরাতের নমুনা। এই মাটি তো হবে কিয়ামতের মাঠ, এই পুরো জমিন হবে কিয়ামতের মাঠ, আলাদা কোনো মাঠ না, এই জমিনটাই কিয়ামতের মাঠ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও। দ্বিতীয় তোমার আরেক দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার সন্তানদেরকেও বাঁচান। ও স্বামী, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইবেন, আপনার স্ত্রী আহালকেও বাঁচাইবেন। ও শিক্ষকেরা, আপনিও নিজে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, আপনার ছাত্রদেরকেও বাঁচাবেন। ইমাম সাহেব নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, দ্বিতীয় দায়িত্ব মুসল্লিদেরকেও বাঁচাবেন। রিজিকের মালিক আমার আল্লাহ। জমিনের মধ্যে করোনা দিয়া আল্লাহ প্রমাণ করেছে, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ ভার্সিটি বন্ধ। আল্লাহর শুকর, একটা কোরআনের মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। কোন মাওলানা, কোন হুজুরেরা রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে না খাইয়া মরে গেলাম, টাকা দাও, ভিক্ষা দাও। কোন হুজুর ভিক্ষা করে করোনায় বলে না আমারে টাকা দাও, বলছে? আপনাদের কাছে প্রমাণ আছে? আরো কত আশ্চর্য কথা।
বাবায় মারা গেছে করোনায়, ছেলে লাশটারে লাথি দিয়া বাইরে ফালায়া দরজা লাগাইছে, অন্য লোক দিয়া লাশটাই না রাস্তায় রেখে আসছে। ছেলে খবর নেয় না, বাবায় পচে যাক, একদিন চলে গেল, পুলিশ খবর পাইয়া লাশটা নিয়ে গেল। আর এই রকম সন্তান বাবার জানাজা হইল কিনা খবর নেয় নাই। কেমন এক কঠিন করোনা, কিন্তু তাকায়া দেখছেন ইতিহাস যেন ভুলে না যান। ওই করোনার সময় শত শত করোনার লাশ এদেশের টুপিওয়ালা আলেম ওলামারা দইরা দইরা গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া দাফন করেছে। আল্লাহর শুকর, একজন টুপিওয়ালা করোনায় মরে না। আর এখনো বহু ভদ্রলোক আছে, এখনো মাস্ক পরে বয়া থাকে, মেডিসিন লয়ে বয়া থাকে, হাত দই বইরা যাওয়ার ভয়ে। আছে না নেই? জিন্দগি মে বন্দগি তু কার নাহি, জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন আল্লাহ। প্রশ্ন বড় কঠিন, জাহান্নাম তো মরার পরে, আবার একদল টুপিওয়ালারা এখন বের হইছে, এরা বয়ান দিয়া বলে কবরে কোনো আযাব হবে না। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ কইতেও চিন্তা করেন। তার মানে ওই বাতিলদের লাইনের মনে হয় আপনি সদস্য। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ও আল্লাহর বান্দারা, লক্ষ 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 আম্বিয়ায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোটি 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 উলামায়ে কেরাম, সবার এক কথা। দুই একজনে বললে মনে করা যায় মিথ্যা, কিন্তু লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। সবার এক আওয়াজ, এক আল্লাহর ইবাদত করো। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বিশ্বাস করো না রে বাবা, তোমার মতো বিশ্বাসঘাতক আর কে হতে পারে? তারপরও তোমার সাথে আমি একমত হইয়া এক সেকেন্ডের জন্য কথাটা মেনে যদিও নেই, মনে করি যদি কবরে কোনো আযাব হবে না, তো আমি মাওলানা সাহেবেরও কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যাইয়া যদি দেখো বেনামাজির আযাব হয়, বেপরদাওয়ালার আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর কবরে আযাব হবে এর কোনো দলিলের অভাব নাই। এমনকি মাঝে মাঝে আল্লাহ জমিনের মধ্যে দেখায় দেয় কত কবর,
সহ 30 বছর লাশ এখনো তাজা, কাফনে কোনো দাগ লাগে নাই। ইন্ডিয়া, আমার দেশের মধ্যে বহু লাশ পাওয়া গেছে 30 বছর কবরে, মাটি ভেঙে গেছে। সবাই দেখে একটা সাদা কাফনে কালো দাগ নাই, ময়লা নাই, লাশ তাজা, কাফন তাজা। 30 বছর হয়ে গেল। খুঁজা দেখার পরে আবার কিছু কিছু কবরে দেখা গেছে কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, সাপ দেখা যায়। যত কবরে আযাব সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজির কবর। তো কবরে আযাব হবে জাহান্নামের আগুন, অথবা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জাহান্নামের আগুন। এখন আমরা কেমনে বাঁচবো? একজনে আগুনের পাশে দাঁড়াইলে বলা যায় সামনে আগুন, দূরে সর। জাহান্নামের আগুন তো অনেক পরে, চোখেই তো দেখি না। এখন কেমনে বাঁচবো দুনিয়ায়? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই কাজ করলে জাহান্নামে যাইবা ওই কাজ থেকে তুমি নিজেরে বাঁচাও। ওই কাজের নাম হলো গুনাহের কাজ। ওই কাজের নাম কি? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন, আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি বান্দা নিজের গুনাহ থেকে বাঁচায়, আমি সুসংবাদ দিলাম তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া। হর কে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে কেন বললেন? এর কারণ হলো দুনিয়ার আগুনটাও আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। ব্যবধানটা কি? বলে দুনিয়ার আগুনের দ্বারা উপকার বেশি হয়, মাঝে মাঝে ক্ষতি হয়। জাহান্নামের আগুনটা ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। দুনিয়ার আগুন তাপ কম, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ হবে হাজার 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 গুণ বেশি। দুনিয়ার আগুনটা নরম, জাহান্নামের আগুন হবে বড় হার্ড। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন দেয়, খের কুটা দিয়ে জ্বালায়। জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর হার্ড, যেটা জ্বালাবার জন্য আল্লাহ বলেন আমি ব্যবহার করব শক্ত জিনিস, মানুষ আর পাথর। জাহান্নামকে জ্বালাবেন আল্লাহ মানুষ দিয়া, পাথর দিয়া। কোন মানুষ দিয়া জ্বালাবেন জানা নাই, আল্লাহ আলাদা করে বলে নাই। হুজুরগু দিয়া জ্বালাবো না, যারা হুজুর না তাদের দিয়া জ্বালাবো, এই কথা বলেন নাই। এই কারণেই জাহান্নামের ভয় যখন অন্তরে আসলো, আমার নবীও কাঁদতেছেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব? ওমরের মতো বান্দা রাস্তা দিয়া চললে শয়তান ভয় ওই রাস্তায় চলে না। সেই ওমর দরওয়াজা জানালা বন্ধ করে কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করেন কেন? বলে জাহান্নামের ভয়। আল্লাহ যদি বলে দেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই ওই এক ব্যক্তি আমি হয়ে না যাই কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কান্নার আওয়াজ। এদের ইলম, এদের তাকওয়া, এদের আমল এত বেশি তুলনাহীন। নবী বলেন আকাশের দিকে তাকাইয়া রাতের আধারে দেখো জোনাকির আলোতে কি পরিমাণ অগণিত তারকা। এই পরিমাণ তারকা গণনা করা যাবে না, সীমাহীন। আমার ওমরের আমলটাও তারকার মতো সীমাহীন। আবু বকরের ব্যাপারে আপনারা উলামায়ে কেরাম জানেন, আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতে মুসলিমা মুমিনদের আমল যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের মাত্র 2টা আমল যদি ভিন্ন পালায় দেওয়া হয়, মাত্র 2টা আমল, বাকিগুলো বাদ, ওই 2 আমলের পাল্লা ভারী হয়।
সেই আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন জাহান্নামের ভয়। তাহলে তাদের তুলনায় আপনার আমার নামাজ তো নামাজই না, এটা তো ধোঁকা দেয় আল্লাহরে। যেইভাবে সূরা কেরাত পড়লে সেজদা দিলে আল্লাহ খুশি হবেন, এর 1000 ভাগের 1 ভাগও তো ওই নিয়তে করি না। নামাজে দাঁড়াইছি ঠিকই মসজিদে, অন্তর রইছে বাড়ি দোকানে। আর এখন তো অন্তর বাড়িও না দোকানেও না। নামাজের আগে যে দেখছে টাইম আছে 5 মিনিট, কি করি একটু মোবাইল দেখি, তো মোবাইল দেখছে, দেখে নামাজে দাঁড়ায় বাস ওডির মোরাকাবা শুরু করছে। এই হলো আমার নামাজ। তাহলে আমাদের কি পরিমাণ কান্না উচিত? আল্লাহ কোরআনে বলে বেশি কাঁদো কম হাসো। আল্লাহ রসুল বলেন জাহান্নামের ভয়ে কান্না করে 1 ফোঁটা চোখের পানি যদি বের হয় জাহান্নাম হারাম। কোন মুনাফিক বলে যে কান্না লাগে না? কত বড় ইসলামের দুশ্মন হলে বলতে পারে কান্নার প্রয়োজন নাই? তো সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? নবীরা কাঁদলেন কেন? নূহ নবী এত পরিমাণ কাঁদছেন, তার নাম হলো আব্দুল গফফার। আল্লাহ তারে গফফার বলে ডাকেন নাই, আল্লাহ ডাকলেন কান্নাওয়ালা শব্দ দিয়া, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। তার কাছে আল্লাহর কাছে তার কান্না এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাকে কান্নাওয়ালা ব্যক্তি বলে ডাক দিছেন। আর কোন মুনাফিক ইসলামের দুশ্মন হলে বলে কান্না লাগে না? অথচ দুনিয়াতে আসার পরে আপনার আমার সকলের পুঁজি ছিল কান্নার আওয়াজ। আম্মা জানকে বলতে পারি না আম্মু আমার ক্ষুধা লাগছে খানা দাও, আমি শুধু কান্না করেছি। আমার কান্না দ্বারা আম্মা জান বুঝছে এখন আমার ক্ষুধার কান্না। আমি আবার খাইয়াও কান্না করেছি, আমার আব্বা বুঝে না কেন কাঁদি। আব্বা কয় ক্ষুধা লাগছে কান্না করে বাচ্চাটা, আম্মা কয় মাত্র খানা দিছি তো আবার কাঁদে কেন? আম্মা কয় এখন কান্নার আওয়াজ হলো ঘুমাইয়া যাবে, ঘুমের আগের কান্না। আমি কান্না করেছি আমার ঠান্ডা লাগে, তাড়াতাড়ি কাঁথা দাও। কেউ বুঝে না, কেউ বুঝে না। আম্মা জান বুঝছেন, আমার তাড়াতাড়ি কাঁথার ব্যবস্থা করেছে। ওই মাওলারে এখনো চিনি না রে নিমুখারাম, ওই নবীরেও চিনতে পারলাম রে বাবা। কি নিয়ে কবরে যাবারে যুবক? কই বাড়ি গাড়ি টাকা পয়সা যতই মাস্তানি করো, নমরুদ ফেরাউনের থেকে বড় মাস্তান জীবনে হতে পারবা না। আজকে ওই ফেরাউনের লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই সারা দুনিয়ার বেঈমানেরা। ওরা তো বড় বড় দুনিয়াদারের স্মরণ করে, অথচ ফেরাউন বেঈমান, নমরুদ ওদের নামটা পর্যন্ত কোনো মুমিন কেন বেঈমানেরাও পছন্দ করে না। দুনিয়ার কোন বেঈমানের বাড়ি ফেরাউন নামে কোনো সন্তান নাই, নমরুদ নামে নাই, আবু জাহাল নামে নাই। ও আল্লাহর বান্দারা, যতই বাহাদুরি করো ওদের মতো হতে পারবা না। অতএব মাথা নত কইরা তওবা করে নেও। আল্লাহ তওবার দরজা খুলে ডাকতেছেন, কারণ আল্লাহ বলেন আমি চাই না আমার মোহাব্বতের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, জমিনটা থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও তাদের থিওরিটা ভুল, বর্তমান বিজ্ঞানীরা বলে আগের বিজ্ঞানীদের থিওরি সব ভুল। তারপরও যদি মেনে নেই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য, এখন ঘাম ফ্যানের বাতাস ছাড়া রাতে ঘুমাইতে পারি না, মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা কতটা ভয়ঙ্কর হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। চিন্তা করেন কেমন হালাত হবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক বাবারা, আমি যে এতক্ষণ
আপনাদের সামনে চিল্লায় কথা বলতেছি, কত কষ্ট কথা বলায়। জমিনে এরকম কষ্টের কাজ আর একটাও নাই। চিৎকার দেওয়া, কথা বলা, এটা পৃথিবীর চূড়ান্ত এক কষ্টের কাজ। এর মধ্যে টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। 1 ঘন্টা কথা বললে মাথা ব্যথা হয়ে যায়। আপনি 5 মিনিট কথা বললে আপনার কথায় ভুল হয়। ও আল্লাহর বান্দারা, আমরা 12টা মাস এভাবে দৌড়াচ্ছি আপনাদের পেছনে। আলেমরাও দৌড়ায়, তাবলীগওয়ালারাও দৌড়ায়, একটু নিজের ফ্যামিলির চিন্তা করে না, উম্মতের পেছনে সময় দেয়। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? আপনাদের কাছে গেলে মনে হয় আমাকে টাকা দিবেন, তাও তো না। আপনাদের কাছে গেলে মনে হয় মেশকের ঘেরান পাবো, তাও তো না। ঠিক মতো নামাজ নাই, ওযু নাই, গোসল নাই। পার্শ্বে দাঁড়াইলে বিড়ির গন্ধ, নেশার গন্ধ, নামাজ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে যায়। এরপর আমরা, আপনারা জানি শুনি, কানে কত গালি দিতেছেন, তাও আমরা শুনি, আমরা বধির না। কত বিরোধিতা করতেছেন আমরা জানি, তারপর আপনাদের জবাব দেই না, গালি দেই না, বরং সামনে আসলে হাসি মুখে সালাম দেই, পারলে বুকে লাগাইয়া আলিঙ্গন করি। কারণটা কি? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, আলেমরা আমাকে পিছনে এত সময় দেয় কেন? আমরা তো আলেমদের খারাপ বলি, গালি দেই, কত কথা বলি, এরপর ইমাম সাহেব আমগো গালি দেয় না, গালির জবাব দেয় না, আমাদের দেখলে সালাম দেয়, আমাদের সাথে ভালো ব্যবহার করে। এর একটাই মাত্র কারণ, আমরা রাহমাতুল্লিল আলামিনের আদর্শ সিনার মধ্যে লালন করি। কারণ আমার মায়ার নবী এমন আদর্শের নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। মক্কার মানুষ ছিল চরিত্রহীন, খারাপ। ওই মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন। একটা গালিও নবী জীবনে দেন নাই, বেতের বাড়ি দেন নাই, নবী মিথ্যা বলেন নাই। হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, নবী কোনোদিন চোখ গরম করিয়াও কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ আমরা চেষ্টা করি, তারপরও তো পারি না। এই যে বয়ান করতেছি, কতটা মাথা নত কইরা কথা বলি, দিলটারে নরম করে। যদিও কথা বলি একটু হার্ড, কিন্তু দিলটা মোমের মতো দুর্বল। যদি কোনো যুবক বলো, হাফিজ ভাই এখন নিচে নাই না, যদি আমগো পাও ধরো, আমি আর দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে যাব না। দিলটা এতই দুর্বল করে বসছি মুহাব্বতে, বলতে দেরি, আমি নিচে নাই না, তোমার পাও ধরতে দেরি করব না। একমাত্র দ্বীনের মুহাব্বত, আর কোন স্বার্থ নাই। ও আল্লাহর বান্দারা, কারণ ধ্যান করতে 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 ওই ইতিহাস, সাহাবায়ে কেরাম এত আমল করিয়া ইলম শিখিয়াও যদি কান্না করেন, তাহলে তাদের তুলনায় তো আমি একটা মানুষই হইতে পারি নাই। মানুষ আমারে মাওলানা বইলা চেয়ারের মধ্যে বসাইছে, কিন্তু মানুষ জানেন আমার হাত কত বড় পাপী, আমার জিহ্বা কত বড় অন্যায়কারী, এই জবান দ্বারা কত গীবত শিকায়াত করে নাপাক করেছি, এই হাতের দ্বারা কত জুলুম করেছি, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি ধরে বসেন উপায় নাই। অতএব যুবক, এরপরও তোমাদের বলি, এই যে আমরা তোমাদের ভয় দেখাই না, যে অনেকে মনে মনে ভাবে নবীর কথা মানলে বুঝি নামাজ পড়তে গিয়া স্কুলে পড়া যাবে না, চাকরি করা যাবে না। না বাবা, আমি তোমাদের আমার মতো হুজুর বানাইতে একবারও বলি নাই। তুমি যেই লাইনে আসো থাকো, আল্লাহর মহব্বত নিয়ে নবীর আদর্শ মানো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ ঠিক মতো পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলবা, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা, নবীর তরিকা মেনে চলবা। তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়াও যদি নবীর আদর্শ নিয়ে চলতে পারে, তোমার সমস্যাটা কোথায়? ও বীরদ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এখনো লাঠি নিয়ে হাতে লইয়া কষ্ট করিয়া হলেও মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না। আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা। এই দুনিয়াতে আপনাদের এত সম্মান, দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে একমাত্র আপনাদের দোয়ার কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান মেম্বার সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম করে বলে গেলাম, এই ভালোটা তাদের নিজেদের বাহাদুরি না, একমাত্র মা বাবার দোয়া, মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। তবে আমার দাবি হলো, দ্বীনের দাবি, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান জানো তার আচরণে আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে মা বাপ যেন কষ্ট না পায়, কোনো আপনজন যেন কষ্ট না পায়। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা বানাইন। আপনার সন্তানকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইন। বলবেন আদর্শ কই পাবেন? একমাত্র পৃথিবীর মধ্যে পবিত্র আদর্শই হলো নবীর আদর্শ। দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। বর্তমানে কিন্তু আদর্শ জবাই করার জন্য কত ধরনের ষড়যন্ত্র চলতেছে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবেন? এমন অবস্থা আসতেছি, মা বাবাকে সন্তান ভয় করার কথা, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। মা বাবা সন্তানের ভয় পায়, কখন জানি বেয়াদবি করে। শিক্ষকের ছাত্র ভয় করবে, এখন উল্টায় গেছে। সব শিক্ষকেরা ছাত্রদের ভয় পায়, কখন না জানি শিক্ষকের সাথে বেয়াদবি করে। ঠিক নেই? কত বড় খারাপ, কেমন এক হালাতে আমরা আছি। দুনিয়ার সব এখন ওলট পালট হয়ে যাচ্ছে, একমাত্র কারণ আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর হুকুম মতো চলি না। আল্লাহ এতটাই দয়াময়, বলে বান্দা গুনার পাহাড় যদি করো, আমার কাছে যদি বলো ভুল করেছি, তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আমি তোরে গুনাহ মুক্ত করতে 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহর কাছে তওবা করো, আর মনেরে বুঝাও রে মন, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া, দুনিয়ার লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাহিরে চলবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা সুন্দর করবা। মরিয়া গেলেও যেন সবাই তোমার সুনাম গায়, তোমার নামে যেন সম্মানের ইতিহাস রচিত হয়। কেউ যেন এই কথা না বলে ছেলেটার ব্যবহার বড় খারাপ, চরিত্র বড় খারাপ, এমন কথা বলার সাহস যেন কেউ না পায়। এই নিয়ত করিয়া পিছনে যা করেছো আজকে থেকে তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম অপরাধ করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, নামাজ ছাড়বো না, চাকরি করি আর যা করি তোমারে ভুলবো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা অনুযায়ী জীবনটা পরিচালনা করব। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, প্রচন্ড গরম, আপনার বান্দারাই ময়দানে হাজির। আয় আল্লাহ, কর্মব্যস্ততার মাঝেও আপনাকে তারা ভুলে নাই। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের বরকতে এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, মুসলমান মাজলুম যারা, জালেমদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে হেফাজত করেন।